ওগো মা। পৃথিবীতে সবকিছুর বিকল্প থাকলেও মায়ের কোনো বিকল্প নেই। মা চলে যাওয়া মানে আশ্রয়ের শেষ ছাদটুকু বিলীন হয়ে যাওয়া। সেই অপূরণীয় ক্ষতির সম্মুখীন মানুষের উপস্থিতিতে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। মায়ের এই ঐতিহাসিক বিদায়ের পর মাকে ঘিরে শোক আর কৃতজ্ঞতায় ভরা এক আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বিদায়ের পরদিন বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তারেক রহমান বলেছেন, এই বিদায় শুধু একজন মায়ের নয়, এটি ছিল দেশের মানুষের জন্য একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ বিদায়। তিনি আরও জানিয়েছেন, জীবনের সবচেয়ে গভীর শোকের মুহূর্তেও তিনি শান্তিতে মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন, আর সেটি সম্ভব হয়েছে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের এক অনন্য উদাহরণের মাধ্যমে। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরাম দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। শৃঙ্খলার পাশাপাশি মানবিক আচরণে তারা শোককে করেছে আরও সংযত ও নিরাপদ। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ সদস্যদের ধৈর্য ও নিষ্ঠার কথাও তুলে ধরেছেন তিনি, যাদের অক্লান্ত পরিশ্রমে লাখো মানুষ নির্বিঘ্নে শোক প্রকাশ করতে পেরেছেন। বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করেছে দেশের সীমানা ছাড়িয়েও দেশনেত্রীর প্রতি সম্মান কতটা গভীর ছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও জানাজা ও দাফনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া দেশ বিদেশের গণমাধ্যম কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। এ সময় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার মন্ত্রিসভার সদস্যদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সবশেষে তারেক রহমান বলেছেন, এই কৃতজ্ঞতা কোনো প্রতিষ্ঠানের প্রতি নয়, মানুষ হিসেবে মানুষের প্রতি, যাদের সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধে একটি পরিবার নয়, পুরো জাতি মর্যাদার সঙ্গে দেশনেত্রীর স্মৃতিকে সম্মান জানাতে পেরেছেন। শেষ বিদায়ে শোক যেমন গভীর, তেমনি কৃতজ্ঞতাও ইতিহাস হয়ে থাকল।